হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শোল মাছের কালিয়া বা শোল মাছের রসা। আপনারা তো সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমার বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে। শোল মাছে দেখুন একটু বড় বড় পিসই করে এনেছে। এবার ওগুলোর মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। শোল মাছ একটুখানি মোটা টাইপের হয় বলে আমি মশলাটা মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, মশলাটা ওর মধ্যে ঢুকবে, খেতে আলাদাই একটা টেস্ট লাগবে। আমার মাখানো হয়ে গেল। আমি এবার শোল মাছটাকে রেখে দেবো 5 মিনিট ঢাকা দিয়ে। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। সেটাতে নিয়েছি আমি 2 পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন। আমি মিক্সিং জারে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। এই পেস্টটা আমার পরে কাজে লাগবে। মশলাটা হয়ে গেল। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এটা অবশ্যই সর্ষের তেলে করবেন। সাধারণত মাছ সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে যে ম্যারিনেট করা মাছটা, সেই মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার একটু কড়া করে ভাজতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি পরের পিঠটা আবার উল্টে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে পরের পিঠটা আলতো করে উল্টে দেবেন। দেখবেন খুব সুন্দর, একটার গায়ে একটা লাগছে না, মাছগুলো উল্টে যাচ্ছে। এবার আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি একে একে সব মাছগুলো তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের তেলের মধ্যে, আমার আর তেল লাগবে না, আমার তেল আছে কড়ায়। ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। এবার ওর মধ্যে একে একে তারপর গুঁড়ো মশলা আমি অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো যখন অ্যাড করব, দেখুন আমি কি গুঁড়ো মশলা ওর মধ্যে দিচ্ছি। আমি ওর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এই ছিল আমার মশলার মধ্যে, গুঁড়ো মশলাগুলোই ছিল। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এবার নাড়তে হবে। যখন ওই মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। মশলার গা থেকে আমার তেল বেরিয়ে আসছে, আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা। দেখুন মশলার গা থেকে বেশ তেল বেরিয়ে এসছে। আমি তখন ওর মধ্যে একটু সস ব্যবহার করেছিলাম, টমেটো ব্যবহার করিনি। টমেটো সসটা দিয়ে ভালো করে আমি নাড়ছি। কখনোই ওর মধ্যে আমি টমেটোটা ব্যবহার করিনি, আমি সস দিয়েছি। এবার যখন তেলটা বেরিয়ে আসবে, আমি একটু গরম জল এর মধ্যে দিয়েছিলাম।
আপনারা গরম জল ব্যবহার করবেন, তাতে যেহেতু আলু নেই ওটা সেদ্ধ হতে ঝোলটা একটুখানি ফোটার জন্য গরম জল দিলে টেস্টটা আলাদাই লাগবে। দেখুন আমি অল্প করে প্রথমে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দেওয়ার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে এবার এপিট ওপিট করে নিয়ে আরেকটু গরম জল আমি ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা পরেও দিতে পারেন মাছগুলো, আমি এর মধ্যে দিলাম একটু মশলার মধ্যে এপিট ওপিট করার জন্য। বেশ ঝোলটা আমার ফুটে এসছে, তখন আমি ওর মধ্যে ধনেপাতা একটু ছিল, আমি ধনেপাতা কুচি করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার ফলে টেস্টটা দেখবেন আলাদাই হয়ে যায় ঝোলটার। এবার ধনেপাতা দিয়েও আমি একটুখানি 5 মিনিট ফুটতে দিলাম ঝোলটাকে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও রেসিপি দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আমার রেডি হয়ে গেল শোল মাছের কালিয়া। কেমন হয়েছে বন্ধুরা দেখতে? যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনি অপূর্ব হয়েছিল। তাহলে আজ আসি, টাটা।